হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো আজ একদম শীতের মধ্যে ভোর সকালে উঠে পড়েছি চাপড়া যাওয়ার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে নোকরি রোড। তো এখান থেকে সোজা চলে গেলে পূর্ণনগর স্কুল থেকে বাঁদিকে গেলেই আমাদের এই চাপড়াটা পড়বে। এটাও রানাঘাটের এক বৃহত্তম ফুল বাজার। এখানে সারা বছর এরকম ভিড় থাকে এবং শয়ে শয়ে লোক সকালে এরকম ফুল নিতে আসে এখান থেকে। শুভ সকাল বন্ধুরা। তো আজকে আমি আর আমার পাড়ার ভাই সোমনাথ ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। তো আমরা যাবো চাপড়ায়। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই শীতে, তো প্রায় গরম গরম পড়ছে, তো আজকে এসছি। এটা হচ্ছে নোকারির পাশে একটা জায়গা, এখানে একটু দাঁড়ান, পরিবেশটা খুব ভালো লাগছে, তাই একটু দেখলে বুঝতে পারবে। তো আমরা যাব এবং দেখবো কেমন ফুলবাগানে কি আছে। তো চলো আমার সাথে থাকো। কি বন্ধুরা, ভালো তো? সকাল সকাল আমাকেও তুলে নিয়ে চলে এসছে আমার পাড়ার দাদা সুমনদা। এখন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। এখন এই ফুল বাগানে এসেছি, ভালো লাগছে, খুব মনোরঞ্জন পরিবেশ। আরো যেতে যেতে পথে আপনাদের সাথে আরো সবকিছু শেয়ার করব, পাশে থাকবেন আপনারা। বন্ধুরা, তো এই ফাইনালি আমরা চাপড়াতে এলাম। তো এখানে শুনেছি নাকি হাজার হাজার লোকের ভিড়, সব আসছে। তো এসে চারিদিকে দেখছি একটা লোকও নেই, শুধু এখানে যারা কাজ করে তারাই রয়েছে। তো আমি ভাবছি কোথায় ভুল ঠিকানা আসলাম কিনা। তো পরিবেশটা খুব ভালো লাগছে, কুয়াশা কুয়াশা। মনে হয় সিজনটা শেষ বলে এই সকালে অতটা লোক নেই। এখন 6টা মতো বাজে। তো চারিদিকটা দেখছি, ভালো লাগছে, আরো দেখবো। অনেকটা বড় এই জায়গাটা, গিয়ে গিয়ে দেখবো। তো কোনো একটা বাইরের লোক আমি দেখতে পাচ্ছি না, শুধু দেখছি এখানে যারা কাজ করে তাদেরকে। সকাল সকাল এসেছিলাম, তো এসে কোনো লোক দেখতে পাচ্ছি না, কি করব। তো আমরা কিছু লোককে ডাকলাম, ডেকে তাদেরকে জিজ্ঞাসা করলাম। তারা খুব ভালো মতোই বললো। তো তারা কি বলছে তোমরা একটু শোনো। আমরা এই জায়গাটায় আসলাম চাপড়া ফুল বাগানে, তো শুনেছিলাম হাজার হাজার লোকজন আসে। এই সকালে আমি কোনো লোক দেখতে পাচ্ছি না। সকালে এটা আসবে না, তো এটা বৈকালের দিকে বেশি হয়। সকাল দিকে অত লোক আসে না, সকালে আসে না, বৈকালের দিকে। তো এখন কিরকম লোকের তার এখানে ভিড় হচ্ছে? এখন ভালোই হচ্ছে ভিড়। আর শুনছি এখানে নাকি নানান জায়গা থেকে লোক আসছে। অনেক দূর থেকে আসে, ওদিকে সাউথে বনগাঁর ওদিক থেকে, শান্তিপুরের দিক থেকে, কৃষ্ণনগর। তো কত তাও লোক আসছে প্রায়? ও 1000-3000 করে এখন নর্মালেও আছে। রবিবারটা বেশি থাকে, ছুটির দিন রবিবার। আর তোমার নামটা? অনন্ত মণ্ডল। তো দেখবো, আরো চারিটা ঘুরে একটু এদিক ওদিক যাবো। এনাকে জিজ্ঞেস করলাম, বললো অনেকটা ভালো লাগলো। সকাল সকাল চলে এসেছি ফুল বাগানে, ঘুরে খুব ভালো লাগছে জায়গাটা। কিন্তু এখানকারই লোকজন দেখছি, আমরা সবাই জানি আর কি এই জায়গায় খুব বেশি ভিড় হয়, কিন্তু বুঝতে পারছি না, একটা লোকও দেখছি না। কাকিমা, বলছি আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, আমাদের বাড়ি এখানে। বলছি আপনাদের এখানে নাকি সবসময় লোকের ভিড় হয়, হ্যাঁ, জমজমাট। প্রচুর ভিড় হয়। আচ্ছা, কি ফুলের ওপর বেশি ডিমান্ড আছে আপনাদের? কি স্টিক ফুল নাকি সব রকম ফুলেরই আপনারা চাষ? আমাদের সব রকম ফুল, খালি স্টিক না। আচ্ছা গাডি আছে, স্টার আছে, চন্দ্রমল্লিকা আছে, আচ্ছা, আপনাদের এখানে বেগুনি আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কি মানুষ কোথা থেকে কোথা থেকে আসেন? নাকি কলকাতা- অনেক শুনেছি অনেক দূর দূর দিয়ে মানুষ আসে এখানে ভিড় করে। হ্যাঁ, কলকাতা থেকে সব লোক আছে। আচ্ছা, এই ভিড়টা কি সকালের দিকে বেশি হয় নাকি বিকালের দিকে? বিকালের দিকে 3টের পর থেকে সেই ভিড় হবে। আচ্ছা আচ্ছা, সকাল সকাল চলে তো এলাম, এসে যা দেখতে পাচ্ছি সকালের এক আলাদাই অনুভূতি। এবার ওদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, সবাই বিকেল 3-4 পরেই আসছে। হয়তো তারা এই সকালের অনুভূতিটাকে খুবই পরিমাণে মিস করছে। বন্ধুরা, আসবো আসবো করে এই চাপড়াতে এসে তো গেলাম, এবং ঘন্টাখানেক হলো চারিদিকটা দেখলাম। অনেকটা বড় জায়গাটা, অনেক রকম ফুল টুল আছে। তো এখানে কিছু চাষিদেরও দেখলাম, বাইরে কোনো একটা লোককেও আমি দেখতে পাইনি। তো ওদের কাছে শুনলাম যে বললো দুপুরের দিকে লোক আসে, আর বিশেষ করে ছুটির দিন রোববার, এই দিনটাতে খুব ভিড় হয়, রোববারটা। তো আমরা দেখবো যদি বিকালের দিকে আসতে পারি, বা রোববার যদি আসতে পারি আবার আসবো। আর এদের সাথে কথাবার্তা বললাম, ঘন্টাখানেক হলো, এবার আস্তে আস্তে বাইরের দিকে রওনা দেবো। তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, নতুন হয়ে থাকলে কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিও। টাটা, বাই বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে।